আমরা অনেক আজকে আনন্দিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইজ, আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। ভেড়ামেরা থেকে রওনা দিলাম। আমাদের নেতাকে ক্যামেরা ধরতে দিয়েছি, দেখেন চশমাটাই ফেলে দিছে। তারপরে নেতা চশমাটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে দেখলাম ভ্যানে করে একটা রোগী যাচ্ছে, হয়তো মাঠে কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে। তারপরে আমরা লালন শাহ সেতুতে চলে আসলাম। আসার পরে ওখান থেকে টোল দিয়ে আমরা বাইক টানতে লাগলাম। কি বলবো ভাই, নেতা খালি ভয় পাচ্ছে। নেতা বলছে আস্তে টান, আস্তে টান, আস্তে টান। আমি বলছি তুই আমার পাশে বসে থাক, তারপর আমি তোরে দেখাইতেছি। তারপরে একটু টানাটানি করলাম ব্রিজে। ওই পারে পুলিশের ভয় করতেছিল নেতা। আমি বললাম যে সমস্যা নাই, পুলিশ ধরলে পারে কট। তারপরে কোনো সমস্যা হয়নি, ওই পারে পুলিশ ছিল না, আমরা ভালো ভালো চলে আসলাম। তারপরে ক্যামেরাটা সামনে নিয়ে চারিকলে ঘুরায় দেখলাম কেমন লাগে। নেতা তো বলছে আমার অনেক ভালো লাগছে, এই জন্য নেতা হাসছে। যাই হোক, এটা নাটোরের রাস্তা, অনেক সুন্দর রাস্তা, কিন্তু সামনে রাস্তা আছে, ওই রাস্তাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, নাটোরের মধ্যে এই রাস্তাটা 7-8 কিলো পথ, এমন কাদার জন্য আমরা আটকায় গেছিলাম। তারপরে নেতাকে গাড়ি থেকে নামাই দিছি, নামাই দিয়ে আমি একা একা গাড়ি ড্রাইভ করছি। নেতাকে গাড়ি থেকে নামাই দিছি, নেতা রেগে গেছে। দেখেন কি বলে, লাস্টে গাড়ি থেকে নামাই লাগলো ভাই। নামা তো লাগবে। তারপরে যে সামনে ভিডিও করতে করতে আসছে নেতা, তারপরে এই ভাইটা তাকিয়ে আছে, ভাবছে নেতা সেলিব্রিটি। তারপরে সামনে পুলিশের সাথে দেখা হয়ে গেল, আমাকে হাত মারছে, আমি দাঁড়াই নাই। তো এখান থেকে চলে আসছি। এইভাবে রাস্তা 7-8 কিলো পথ, এইভাবে কাদার ভিতরে আমরা কষ্ট করে আসছি। এই কাদার ভিতরে ড্রাইভ করতে করতে আমার গরম লেগে গেছিল। তারপরে আমি হেলমেটটা খুলে আবার চুলের মূলে গেটআপ মেটআপ নিচ্ছিলাম। তো তারপরে তাকে বললাম যে গাড়িতে ওঠ। তারপরে গাড়িতে উঠে আমরা আস্তে আস্তে যাইতে লাগলাম। আবারও সামনে ভাঙা, কি বলবো, এরকম ট্রাক বাস অনেক কিছু দাঁড়িয়ে আছে। তো আমরা আস্তে আস্তে আবারও সামনের দিকে আগাইতে লাগলাম। তো কি বলবো ভাই, রাস্তা এমন পরিমাণ ভাঙা আর এমন পরিমাণ কাদা, আমরা যাইতেই পারতেছিলাম না। সামনে আবার গর্ত, এই গর্ত দিয়ে কিভাবে যাব আমরা সেটাই ভাবছিলাম। তো ওই চাচাকে আবার জিজ্ঞেস করলাম যে চাচা, এখানে কি অনেক গর্ত আছে? চাচা বললো হ্যাঁ, এখানে গর্ত আছে, নেমে যাইতে হবে। তারপরে আবার নেমে এটা পার হলাম। আমার তো ভয় করতেছিলাম এই গর্তের ভিতর পড়ে যাবেন নাকি। যাই হোক, কোনো সমস্যা হয়নি। তারপরে আমরা টুকটুক করে সামনে আগাইতে থাকলাম। তারপরে আমি আবার রং রাস্তায় ঢুকাই দিয়েছি, পরে ব্যাকে আসলাম। ব্যাকে আসা দেখি আবার এইখানে পুলিশ। কি বলবো ভাই, খালি পুলিশ আর পুলিশ। দাঁড়াইতে বলছে, আমরা দাঁড়াই নাই। আবার এই সাইড দিয়ে আমি চলে আসলাম পুলিশের ভয়ে। আমি আবার নেতাকে বললাম যে তাড়াতাড়ি আই, পুলিশ কট দিয়ে দেবো। তারপরে ওখান থেকে আমরা বের হয়ে নাটোরের মধ্যে এক জায়গায় ফাঁকা মাঠে দাঁড়াইলাম। এখানে দাঁড়ানোর পরে নেতা হিসু করলো। তারপরে নেতা বলছে যে আজকে ঘোরাঘুরিটা অনেক ভালো লাগছে। তো নেতার মুখ থেকে শুনুন নেতা কি বলে। আমরা অনেক আজকে আনন্দিত। যাই হোক, নেতার মুখ থেকে তো শুনলেন, নেতা অনেক আনন্দিত। যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে আমরা চলে আসলাম এই যে রাজশাহী শহরের ভিতরে চলে আসলাম। রাজশাহীর পরিবেশটা অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক সুন্দর, চারিদিকে ঘোরায় দেখাইতে লাগলাম। তারপরে আমি আমার দিকে আবার ক্যামেরা নিলাম, ক্যামেরা নিয়ে একটু পোস্টমোস নিলাম। যাই হোক, তারপরে একটু সামনে আগাইতে আমরা চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারপরে চারিদিকে ঘুরে রাজশাহী শহরটা দেখতে লাগলাম। তো রাজশাহী শহরটা অনেক ভালো লাগলো ঘুরে। তো সবাই রাজশাহীতে আসবেন, এসে ঘুরে যাবেন। পরে আমরা মেন শহরের ভিতর চলে আসলাম, একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে রাস্তা ভুলে গেছি আমরা। রাস্তা ভুলে যাওয়ার পরে আমরা এক মামারে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পরে আমাদেরকে এক রাস্তা দেখায় দিয়েছে। দেখায় দেওয়ার পরে আমরা বললাম যে আমরা কোট স্টেশন যাব। তারপরে নেতা আরেকজনকে জিজ্ঞেস করলো। তারপরে বললো যে তোমরা তো ভুল রাস্তায় চলে আসছো, পিছন দিকে ঘুরে তারপরে যাও। তারপরে আমরা আবার আগাইতে থাকলাম। তারপর একটু সামনে যাইতেই দেখলাম ওখানে র্যাব দাঁড়ায় আছে কট দেওয়ার জন্য। নেতা তো পুরাই অবাক। নেতা বলছে কট খেয়ে যাবেন নাকি? আমি বলছি না, কোনো সমস্যা নাই। তারপরে আমরা সামনে আগাইতে থাকলাম। তো গাইস, আমরা রাস্তা আড়াই ফেলছিলাম। তো এক মামারে জিজ্ঞেস করছি, সে মামা আমারে ভুল রাস্তা দেখাইছে। এই যে মামারে ধন্যবাদ দেওয়ার দরকার, এই মামা আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে মামা রাস্তায় দেখাই দিল। তারপরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আসার পরে এবার লিফটে ওঠার পরে নেতা কোন সুইচে টিপ দেবে, নেতা তো পুরাই অবাক হয়ে গেছে। দেখেন এদিকে ওদিক তাকাচ্ছে, তাকায় সুইচ খুঁজে পাচ্ছে না। পরে আমি আবার বললাম যে ওইখানে টিপ মার। তারপরে নেতা আবার এখানে টিপ মারলো। তারপরে আমরা চলে গেলাম। আমরা 5তলাতে যাওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে ঘুম দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।